এই মাটির চুলায় রান্না করতে করতে আর ভাল লাগে না, দিনে 7 বার চাই করে দেওয়া লাগে। একটা ইন্ডাকশন চুলা কিনা দাও না গো। ঋণের ঠেলায় আমার বুকের ভিতরে ইন্ডাকশন চলে, কারেন্ট বিলের কাগজ দেখলে মাথা ঘুরে। গাইস, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউজ আসে না, আপনারা লাইক কমেন্ট করে দেন। ওই গোলামের পুত, 2 দিন ধরে কইতাছি ঘরে তেল নাই, রান্না করব কিভাবে? আজকে তোর খাবার নাই ঘরে। ওই নসিমন, রান্না করতে এত তেল লাগে কেন? 2 দিন আগে তো তেল নিয়ে গেলাম। আচ্ছা, একটা ব্যবস্থা করতেছি। আজকের মতো হোন্ডার তেল দিয়ে কাম সাইরা হেলি, পরবর্তীতে দেখা যাইবো পকেটে টাকা নাই। এখন আগে বাড়তে যাই। দোস্ত, কি হইছে? তুই হাসতাছস কেন? হাসবো না কেন? আমার জীবনে 2টাই জ্বালা, একটা কিস্তির জ্বালা আর একটা বইয়ের জ্বালা। ওই নসিমন, তরে নিয়ে আমি আও সুখে থাকমু, চইলা যা যা। ওই নাতি, সকাল সকাল একটা তাজা খবর নিয়ে আইছি। ও, তোর লাগি একটা মাইয়া পাইছি। মাইয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, হেভি ডান্স করে। এই সব তো সমাজের আবর্জনা। এই মাইয়া বিয়া করলে সমাজে মুখ দেখামু কেমনে? মানুষ তো আমারে গ্রাম থেকে বাইর কইরা দিব। তুই একেবারে বেশি কথা কস। আগে তো বহুত কইতি এক কাপড়ে সংসার করতে পারবি, এখন এইসব কই গেল? পুরানা ডায়লগ। ওই নসিমন, যেমনে মেকআপ করা লাগাইছস লাগতাছে সিনেমার শুটিং এ যাবি? তাড়াতাড়ি বাইর হ, গাড়ি আইসা পড়ছে। তুই রোদ খেতে আসছস নাকি পাশের বাসার ভাবিকে দেখতে আসছস? রুমে চল, আজ হবে ধামাকা। সারাকর খুঁজতেছে, তুই ছাদে কি করস? আরে সকিনা, অনেক ঠান্ডা লাগতেছে, তাই ছাদের উপরে আসছি রোদ খেতে। তোমাকে ঔষধ আনতে বলেছিলাম, এইসব কি নিয়ে এসছো? এই ভেজিগুলো ছাড়লে সব সাপ খেয়ে ফেলবে, বাড়ি থেকে সাপ দূর হয়ে যাবে। এই নাও, একটা বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছি, ভালো করে ঝোল দিয়ে রান্না করো। মাছ নিয়ে আসলে ঠিক আছে, কিন্তু চুলার কাঠ তো কিছুই নাই। মাছ নিয়ে আইছে এটাই বেশি, বাকিগুলো তুমি জোগাড় করো। তোমার মাছ তুমি রান্না করে খাও। এই মকবুল, তোর কত বড় সাহস! তুই রাস্তায় মাইয়া নিয়ে ঘুরতেছস, তাও আবার আমার মাইয়া। আজকে তোর খবর আছে। আব্বা, দেখোছি যখন। তাহলে এখন আমরা 1000 করে টাকা দাও, আমরা মজা কিনা বাসায় চলে যাই। এই বাবু, হাইওয়েতে বাইক চালাস, লাইসেন্স দেখা। লাইসেন্স নাই। এই লন, চা খায়েন। এই বাবু, হেলমেট কই? হাইওয়েতে বাচ্চারা বাইক চালায় কবে থেকে? হেলমেট ছোট। মাথা বরং অ্যাডজাস্ট হবে না মামা। ওগো বউ, আমি তো গ্রামের মসজিদের সভাপতি হয়ে গেছি, তাই মিষ্টি নিয়ে আইছি। সবাইরে মিষ্টি খাওয়ামু, তুমিও একটা খাও। ওরে আমার জামাই রে, সারাদিন সুদ খাও আর মাইনসে তোমারে সভাপতি বানাইলো। আগে সুদ খাওয়ার ছাড়ো। প্রিয় বন্ধুরা, আমি এই নির্বাচনে মূলা মার্কা নিয়ে দাঁড়াইছি। আপনারা সবাই মূলা মার্কায় ভোট দিবেন। প্রিয় বন্ধুরা, আমি নির্বাচনে পাশ করলে সবার ঘরে ঘরে মূলা দিয়ে আসব। টিভিতে তো কত কয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই দিকে যে কৃষক না খায় মরতাছে, এই খোঁজ কি কেউ লয়? কদমালিরে বিয়ে করে জীবনটা তেনা তেনা হয়ে গেল। বিয়ার আগে কইছিল সিলেটে নাকি 3 তলা বাড়ি আছে, এখন দেখি সব ভাওতাবাজি। এই সকিনা, বাজার লই আইছি নিয়ে যা। এক বাজার যাতে 1 সপ্তাহ যায়, এই সপ্তাহের ভিতরে আর বাজারের কথা কইলে তালাক দিয়ে দিমু। বিয়ের আগে তো কইছিল রাস্তাঘাট সবই ভালো। আমার কি দোষ? তুমিই তো রাজি হইছিলা। সারা দিনই খাই খাই খানি ছাড়া কি তোর দিন কাটে না? নাকি একটি শান্তিতে ঘুমাইতেও দিলি না রে মকবুল? ওগো বউ, আমি তো গ্রামের মসজিদের সভাপতি হয়ে গেছি, তাই মিষ্টি নিয়ে আইছি, সবাইরে মিষ্টি খাওয়ামু, তুমিও একটা খাও। ওরে আমার জামাই রে, সারা দিন সুদ খাও আর মাইনছে তোমার সভাপতি বানাইলো। আগে সুদ খাওয়ার ছাড়ো। মফিজ ভাই, নির্বাচন নিয়ে কিছু বলেন। দুর্নীতিবাজ নেতাকে ভোট দিয়ে গলায় পড়ালে ফুলের মালা। ভোটের পরে জনগণের হাতে থাকবে ভিক্ষার তালা। চুর বাটপার যদি হয় দেশের রাজা, জনগণে বুক করবে সেটারই সাজা। এই বাচ্চা, তোর সাথে মেয়েটাকে? স্যার, বাড়িওয়ালা ভাড়ার জন্য শুধু জ্ঞান জ্ঞান করে, তাই বাড়িওয়ালার মেয়েকে বাগিয়ে নিয়ে বিয়ে করছি। এখন আসুক ভাড়ার জন্য। এই বাবু, এখানে কোদাল দিয়ে কি কাটতাছো? স্যার,
খাল কেটে কিভাবে কুমির আনতে হয় তার প্র্যাকটিস করতেছি। মফিজ ভাই নির্বাচন নিয়ে কিছু বলেন। দুর্নীতিবাজ নেতাকে ভোট দিয়ে গলায় পরালে ফুলের মালা, ভোটের পরে জনগণ হাতে থাকবে ভিক্ষার তালা। কেন কি হইছে এত রেগে আছেন কেন? মামু, এইখানে আইসা শুনি মাইয়া নাকি টিকটকার। আগে কইলে আমি জীবনেও আইতাম। টিভিতে তো কত কয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এইদিকে যে কৃষক না খায়া মরতাছে, এই খোঁজ কি কেউ লয়? তুই রোদ খেতে আসছস নাকি পাশের বাসার ভাবিকে দেখতে আসছস? রুমে চল, আজ হবে ধামাকা। কি পুলিশ ভাই, আপনার এত চিন্তিত লাগছে কেন? আরে বলিস না, চোখের সামনে এই মাত্র 10,000 টাকা দৌড়ে পালালো। এই কাকু, তুমি এত হাঁস পালন কর কেন? স্যার, আমার দাদি বলছিলেন প্রেম করার চেয়ে হাঁস পালন করা বেশি লাভজনক। তাই হাঁস পালন করি। একটা বিয়ে করে নাও, তাহলেই হবে। স্যার, আমার বউকে কি তুমি আইসা খাওয়াবা নাকি? হ্যাঁ। এই ফকিন্নির পুত, তুই কই? 2 সপ্তাহ ধরে কিস্তিওয়ালা ঘুরাইতাছে, এখন কইতাছে কিস্তির বদলে আমারে নিয়া যাইবো। কি রে নসিমন, সারাদিন তো ফোন চালাস, মাঠক কাজ করে আইছি, আমার 1 গ্লাস পানি আইনা দে।